আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চলে আসছি টেক ভ্যালিতে। আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠানের যদি নাম বলেন যেখান থেকে আমরা খুব স্বাচ্ছন্দ্যে মনের মতো একটা কালেকশন পাবো এবং যেখানে গেলে মনের মতো একটা দোকান পাবো, যেই দোকানে অনেকক্ষণ বসে ল্যাপটপ হাতায় দেখে তারপরে চেক করে নিতে পারবো, তাদের জন্য হচ্ছে টেক ভ্যালি। ভাই এখানে যে কালেকশনগুলো রয়েছে সবগুলোই A+ গ্রেডের ক্যাটাগরি, এটা নিয়ে কোনো সন্দেহ করার দরকার নাই। আর নাম্বার 2, প্রোডাক্টের প্রাইস কম। এটা কিন্তু আমি নিজেই বলি। এখন বলতেছেন ভাই আপনি ইউটিউবার, আপনি ভিডিও করবেন, আপনি কেন বলতেছেন প্রাইস কম? আপনি আরো বলবেন যে প্রাইস কমান, কিন্তু আপনি নিজেই বলতেছেন প্রাইস কম। আগে ভাই কেন বলতেছি? কারণ হচ্ছে যে ভাই আমি দেখেছি যে এখানে ল্যাপটপের অন্য জায়গার তুলনায় প্রাইসটা কম থাকে এবং ভাই স্টুডেন্টদের জন্য যে ডিসকাউন্টটা দেয় সেটা আসলে অমাইক একটা ডিসকাউন্ট। স্টুডেন্ট ভাইরা যারা রয়েছেন, যারা ফ্রিল্যান্সার ভাইরা রয়েছেন, তাদের জন্য আজকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আর ভাইদের কাছে আমি জোর করে ডিসকাউন্টগুলো নিয়ে নেই যে ভাই আমাকে দেওয়াই লাগবে, এরকম অনেক সময় বলি আর কি। আর আমি যে কথাগুলো বলছি আমার এই কথায় আপনারা বিশ্বাস করবেন না। আপনারা এখানে আসবেন, দেখবেন, যাচাই বাছাই করবেন, আরো 10টা দোকান দেখবেন। যদি আপনার মনে হয় যে না সোহাগ ভাই রাইট কথাটা বলেছে বা আকিব ভাই রাইট কথা বলেছে, আপনি এখান থেকে ল্যাপটপ পারচেজ করবেন। তো ভিডিওর কথা বলাচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো দেখতে পাচ্ছেন পুরো আমেরিকান স্টাইলের শপ। আমি এখন চলে যাবো সরাসরি আকিব ভাই কাছে। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, পাশাপাশি কিন্তু ইলিয়াস ভাইকে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি অনেক ভালো আছি। বেসিক্যালি টেক ভ্যালিতে মিরপুর শাখায় ইলিয়াস ভাই থাকে, ভাই থাকে হচ্ছে আপনার এলিফ্যান্ট রোডে। তো ভাইকে ধরে নিয়ে আসছি ভিডিও করার জন্য। ভাই প্রথমে কোন কালেকশন থেকে শুরু করব আজকে বল? প্রথমে হচ্ছে ভাই আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট থেকে শুরু করে একদম বেসিক লেভেল থেকে শুরু করে প্রিমিয়াম সেগমেন্টের যে সব কালেকশন গুলো আছে সব কালেকশনই কিন্তু থাকবে। সবার বাজেট রেঞ্জ কিন্তু সেম থাকে না। আচ্ছা আচ্ছা, এভারেজ সব কালেকশনই থাকবে, সবাই পারচেজ করতে পারবে। যেমন এই একদম আপডেট গেমিং ল্যাপটপ, ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ গুলো, এগুলো পারচেজ করতে পারবে। এবং কেউ যদি চায় যে 15,000-16,000 টাকার মধ্যে ল্যাপটপ পারচেজ করবে, সেগুলো কিন্তু পারচেজ করতে পারবে। মানে ডেল ল্যাটিটিউড, HP EliteBook, HP ZBook, তারপর হচ্ছে HP Elite X2, এগুলো সব মানে 103 X360 রোটেট সব মডেলই কিন্তু আমাদের টেক ভ্যালি সব ভিজিট করলে পারচেজ করতে পারবে। আমি প্রথমেই বলি অন্যান্য জায়গার তুলনায় আপনাদের ল্যাপটপের দাম কম থাকে, এটা কি কারণ মনে বলুন তো? এটার প্রধান কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে প্রোডাক্ট আমরা নিজেরাই ইম্পোর্ট করি। আমাদের কোনো থার্ড হ্যান্ড নাই, আমরাই ফার্স্ট হ্যান্ড, আমরা ইম্পোর্ট করি এবং আমরাই কিন্তু হোলসেল করি। ঠিক আছে, আপনি সিঙ্গেল পিস যদি পারচেজ করেন সেটাও কিন্তু আপনি হোলসেল রেটেই পারচেজ করতে পারবেন। ওকে চলেন এবার তাহলে ভিউয়ার্সরা জেনে নিক তাদের আপনাদের আসলেই কম দাম দেন কিনা। প্রথমে কোথা থেকে শুরু করব? যেমন হচ্ছে একদম শুরুতে যদি আমি একটা ল্যাপটপ দেখাই, যেমন 10 জেনারেশনের ল্যাপটপ, একটু মিড রেঞ্জের মধ্যে দেখাই। Lenovo ThinkPad T14 Core i5 10 জেনারেশন ইন্টেলের। আচ্ছা, সো এই ল্যাপটপটা হচ্ছে 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে। ল্যাপটপটা পারচেজ করতে পারবেন। প্রাইসটা থাকবে হচ্ছে, মানে আপনি তো বলেন যে কম দেই, ঠিক আছে, আসলে এটা প্রাইসটা কম থাকবে মাত্র 35,000 টাকা। 35,000 মানে অন্য জায়গার তুলনায় কম। আমি আপনাকে একটা জিনিস চ্যালেঞ্জ করতে পারি, আপনি যদি HP এর সাথে Lenovo ThinkPad এর এটা কম্পেয়ার করেন, যেমন G7 এর সাথে ThinkPad এর হার্ডওয়্যার লংজিভিটি কিন্তু অনেক হাই। বাইরের দেশের বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সবাই ThinkPad ইউজ করে। সো এবং প্রাইসের ক্ষেত্রে যদি আমি একটু কম্পেয়ার করে দিই, আপনি হচ্ছে G7 যদি পারচেজ করে সেটার প্রাইস থাকবে 45,000 টাকা এবং T14 এর কিন্তু সেম কনফিগারেশন প্রাইস হচ্ছে মাত্র 35,000 টাকা। 35,000 টাকা অল ডান। ঠিক আছে, তো আমি কিন্তু ভাই জোর গলায় বলছি, আপনারা কিন্তু আমার সম্মানটা রাখবেন ইনশাআল্লাহ। ভাই আপনি সব ভিজিট করবে, সব ভিজিট করে আমি সরাসরি আমার সব ভিজিট করব সেটা বলবো না। আগে 5টা দোকান যাচাই করুক, তারপর প্রাইসটা নেক, প্রোডাক্ট অথেন্টিক কিনা, চার্জার অথেন্টিক কিনা, দেন হচ্ছে গিফট, প্রোডাক্ট কোয়ালিটি ঠিক আছে কিনা, রাইট। তারপর হচ্ছে গিফটের হিসাব থাকবে এবং প্রোডাক্ট যতগুলো আছে বাছাই করতে অবশ্যই নিতে পারবে। মানে প্রত্যেকটা আমি আশা করি বাছাই করা লাগবে না, যেটা নিবে সেটাই হচ্ছে সম্পূর্ণ গ্রেড কন্ডিশনে থাকবে। অল ডান। এরপর হচ্ছে Lenovo ThinkPad এর মধ্যে X390। আচ্ছা, এই ল্যাপটপটা হচ্ছে Core i5 8 জেনারেশন থাকবে। এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 25,000 টাকা। 25,000 8 জেনারেশন ল্যাপটপ। আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি। ওপেন চ্যালেঞ্জ মানে কম দাম, একদম কম দাম। 10টা দোকান যাচাই। ওকে ডান। হ্যাঁ, HP EliteBook 840 G5, আমি জাস্ট একটু আগে কন্ডিশন দেখাই, প্রোডাক্ট সবার কাছে থাকে। হ্যাঁ, একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পারচেজ করতে পারবে, সম্পূর্ণ গ্রেড কন্ডিশন। অনেকের কিন্তু হচ্ছে এই যে গার্ডগুলো দেখবেন যে সব থাকে না, এই অনেক সময় খোলা থাকে ইউজের কারণে। সো এই ল্যাপটপ হচ্ছে i5 8 জেনারেশন, अवेलेबल রিভিউ থাকবে ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই। i5 8 জেনারেশন 8GB RAM 256GB SSD থাকবে এবং প্রাইসটা থাকবে হচ্ছে একদম বেস্ট প্রাইসে দেন ভাই, একদম বেস্ট প্রাইস। এটা রেগুলার প্রাইসটা হচ্ছে 30,500 টাকা। আপনি কত প্রাইসে পারচেজ করতে পারবেন? মাত্র 28,500 টাকা হোলসেল প্রাইস। ওকে ডান। আচ্ছা, ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে তো? প্রতিটা ল্যাপটপে, সেটা না বলেই মানে ভালো বলার দরকার নাই। আমরা কপি দেই না, কারণ কপি দিলে ইন ফিউচারে হচ্ছে হ্যারাস আমাদের কাস্টমার থেকে বেশি হ্যারাস দিতে হয় আমাদের। বুঝছি। আচ্ছা, যদি কেউ কপি চার্জার দেয় সেক্ষেত্রে কি ল্যাপটপের দাম কমে দিতে পারে?
অবশ্যই আপনি হচ্ছে একটা অরিজিনাল চার্জারের সাথে কপি চার্জারের মিনিমাম মানে গ্যাপ থাকে হচ্ছে 1500 টাকা। 1500 টাকা মিনিমাম, মানে একদম মিনিমাম। এখন মডেল ওয়াইজ অনেক চার্জারের সাথে 3000 টাকাও গ্যাপ থাকে। অরিজিনাল চার্জার প্রাইস কিন্তু আমি যদি আপনাকে এই ল্যাপটপটার সাথে কপি চার্জার ধরে দিই, এই ল্যাপটপটার সাথে আমি আপনাকে হচ্ছে প্রাইস আরো 2000 টাকা কমাই দিতে পারবেন। ও ওকে, কিন্তু আমি কপি দিব না। আচ্ছা, আমার কাছে সেই অপশন নাই। ওকে, এটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজ X1 কার্বনের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ। X1 কার্বন হচ্ছে ThinkPad এর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ। তো এই ল্যাপটপটা হচ্ছে আমাদের কাছে Core i5 8th জেনারেশন দিয়ে পারচেজ করতে পারবে, একদম ওভারঅল ফুল ফ্রেশ কন্ডিশনে। আচ্ছা, এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে হচ্ছে মাত্র 33000 টাকা। ওকে, X1 কার্বন সিরিজের প্রাইসটা কিন্তু একটু হাই, যেহেতু ThinkPad এর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ, এর প্রাইসটা একটু হাই, কিন্তু মার্কেট থেকে কম পাবেন। মার্কেট থেকে কম পাবে, মার্কেট থেকে কম পাবে। ওকে, আচ্ছা, যদি আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে বলি, কত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছেন? ল্যাপটপ পারচেজ করার পর হচ্ছে 1 মাসের 30 দিনের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে, ব্যাটারি ব্যাকআপের ওয়ারেন্টি থাকবে। কত? সর্বনিম্ন 3 ঘন্টা। 3 ঘন্টা? ওকে, আমি তো যতগুলো ভিডিও করি, যেহেতু ভিডিও প্রতিদিনই করি, মশার মধ্যে হয় 30টার মধ্যে 30 দিনের একটা ভিডিও থাকে, সেক্ষেত্রে তো 3 ঘন্টা কেউ পায়নি এই পর্যন্ত, সবাই 2 ঘন্টা দিছে। ভাই আমি ইনশিওর করতে পারি যে চার্জিং ব্যাকআপের ক্ষেত্রে আমরা তো 3 ঘন্টা সর্বনিম্ন। আমি যে এই কথাটা কেন বললাম জানেন? এই কথাটা বলছি হচ্ছে যাতে অন্যান্য সব ওনারা যদি আমার ভিডিও দেখে, তারা যেন বোঝে যে সোহাগ ভাই যেহেতু 3 ঘন্টা সাপোর্ট করে, তাহলে আমরা 3 ঘন্টা দেই। কথা বলছেন ভাই? হ্যাঁ, সেই জন্যই বললাম যে আমার চার্জিং ব্যাকআপের ক্ষেত্রে যদি আমি বলি, আমি তো 3 ঘন্টা দিচ্ছি। আমার কাছে রিভিউ আছে 5 থেকে 6 ঘন্টা হয়ে যায় অনেক ল্যাপটপ মডেল ওয়াইজ। এরপর দেন হচ্ছে HP EliteBook এর মধ্যে এগুলো কিন্তু একদম হাই কনফিগারেশন ল্যাপটপ, 830 G8 QC অ্যাপ্রুভাল দেখাই আছে। সো এই ল্যাপটপটা হচ্ছে 830 G8 Core i5 11th জেনারেশন। আপনার এটাতে হচ্ছে 16 GB RAM থাকবে, 512 GB SSD থাকবে। এগুলো জাস্ট হচ্ছে আপনার ওপেন বক্স কন্ডিশন, জাস্ট বক্স ছাড়া। আচ্ছা, এই ল্যাপটপগুলো পারচেজ করলে এটাও একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবে, মাত্র 50,000 টাকা। আচ্ছা, আরেকটা কথা বলে ভাই, আমাদের ভিডিও দেখলে কাস্টমার শুধু ল্যাপটপের প্রাইস ধারণা পায়, ঠিক আছে, কন্ডিশনের ধারণা পায়। আমি চাচ্ছি কি যে আমাদের ভিডিও দেখলে কাস্টমারদের একটু নলেজ হয় আসলে কি দেখে ইউজ ল্যাপটপ কেনা উচিত, বা কি কি জিনিস লক্ষ্য রাখলে ইউজ ল্যাপটপ কিনতে গেলে কেউ ঠকবে না, যদি একটু আমাকে বলতেন ভাই। প্রথম হচ্ছে ওভারঅল কন্ডিশনটা দেখবেন। আপনি মানে বাইরের কন্ডিশনটা দেখবেন। এখন আপনি যদি মাদারবোর্ড এক্সপার্ট হন, আমি আপনাকে খুলে দেখাতে পারবো। খুলে দেখাবেন? আমি আপনাকে খুলে দেখাতে পারবো, আচ্ছা আচ্ছা, সন্দেহ নেই। আচ্ছা, এবং হচ্ছে ল্যাপটপের তো বেসিক চেক হচ্ছে যেহেতু ডিসপ্লে, ক্যামেরা, সাউন্ড, কিবোর্ড, টাচপ্যাড। আচ্ছা, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে কেউ যদি মাদারবোর্ড খুলে দেখতে চায় যে ভাই আমি মাদারবোর্ড দেখলে বুঝতে পারবো যে এটা ফ্রেশ কিনা, হ্যাঁ, আমি মাদারবোর্ড খুলে দেখিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখন এর উপরে তো হচ্ছে মাদারবোর্ড খোলার উপরে তার কিছু মানে ব্যাকপার্টটা খুলে দেব, মাদারবোর্ড তার আমি খুলবো না, ব্যাকপার্টটা খুলে দিব। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ ভাই। এটা হচ্ছে Lenovo ThinkPad এর মধ্যে T495, এটা আপনি হচ্ছে HP EliteBook এর G5 এর সাথে কম্পেয়ার করতে পারেন। এটা Ryzen 3 প্রসেসর থাকবে, 3000 সিরিজ থাকবে, এবং হচ্ছে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে, 14 ইঞ্চি FSD ডিসপ্লে থাকবে। এবং এই ল্যাপটপটা কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পারচেজ করতে পারবে। সো ল্যাপটপটা 2GB ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু আপনার হচ্ছে G5 G6 এ থাকে না, এটা তো শেয়ার গ্রাফিক্স থাকবে, এবং এটা তো শেয়ার গ্রাফিক্স থাকবে হচ্ছে 4GB। এটা প্রায় পারচেজ করতে পারবে মাত্র 26,500 টাকা। 26,500 টাকা, 26,500 টাকা। আচ্ছা, দেখেন একটা জিনিস লক্ষ্য করলাম, ভাইয়ের এখানে কিন্তু HP কালেকশন সবচেয়ে বেশি, কিন্তু তারপরও ভাই কিন্তু বেশিরভাগ ThinkPad এর কালেকশনে জোর দিচ্ছে। কেন জোর দিচ্ছে আমি বুঝতেছি না, মানে সে চাইলে HP এর কালেকশন বেশি বিক্রি করতে পারে। আমি একটা কথা বলি, আমি এটা সেল করলে আমার প্রফিট থাকবে, এটা সেল করলে আমার প্রফিট থাকবে। হ্যাঁ, ঠিক আছে, দুইটা সেল করলে আমার প্রফিট। কিন্তু আপনি ThinkPad এ জোর দিচ্ছেন বেশি কেন? এখন কেউ যদি স্পেসিফিক, অনেকেই কিন্তু ফার্স্ট ইউজার থাকে যে ভাই আমি ফার্স্ট ইউজ করব, আপনি পার্সোনাল একটা সাজেস্ট করেন, সেক্ষেত্রে আমরা সবসময় ThinkPad ই সাজেস্ট করি। বুঝছি, মানে ThinkPad এর আপনার রিপ্লেসমেন্ট মানে ইস্যুটা কম। আপনার রিপ্লেসমেন্ট ইস্যু বলতে হচ্ছে সার্ভিস ইস্যুটা কম। হ্যাঁ ভাই, যেহেতু ইলেকট্রিক জিনিস সেল করি, সবার কাছেই ভাই পণ্য সেল করার পর সব দোকানদারের কাছে কিন্তু কমপ্লেন আসে। আপনি 100টা সেল করলে 2-4টা আসতেই পারে, স্বাভাবিক, অবশ্যই। দেন হচ্ছে পরবর্তী স্টেপটা হচ্ছে যে আপনি সাপোর্টটা কেমন দিচ্ছে, রাইট, সাপোর্টটা ভালো দেওয়া লাগবে, রাইট। সো এটা হচ্ছে Lenovo ThinkPad এর মধ্যে অনেকে হচ্ছে কম্প্যাক্ট সাইজের মধ্যে ল্যাপটপ চাই যে আমি একটু ক্যারি করব, আমার চার্জ ব্যাকআপটা বেশি প্রয়োজন, একটু ছোট ল্যাপটপ প্রয়োজন, এবং প্রাইসটাও রিজনেবল প্রাইসের মধ্যে পারচেজ করতে চায়, তারা Lenovo ThinkPad এর এই ল্যাপটপটা পারচেজ করতে পারে। X280 এটা Core i5 8th জেনারেশন একটা ল্যাপটপ, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে। এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 23,000 টাকা। 23 8th জেনারেশন Core i5। আরে কথা হবে, আমি কিন্তু বার্গেনিং করছি না। না, আপনি নিজে থেকে কমে দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা,
আপনি সব ভিজিট করলে অবশ্যই বুঝতে পারবে। তাছাড়াও G5 এর অনেকগুলো কালেকশন আছে, G6 এর কালেকশন আছে, যদি সব ভিজিট করে অবশ্যই দেখে নিতে পারবে। এপাশে কিন্তু ডেল ল্যাটিটিউড এর কিছু কালেকশন থাকবে। এই কালেকশনটা পছন্দ আমার, অনেক অল্প টাকার মধ্যে ভালো লাগে। ডেলেরও কিন্তু ল্যাটিটিউড বিজনেস সিরিজের মধ্যে আমরা সবসময় ভাই সত্যি কথা বলতে যেটা HP এলিটবুক থেকে ডেল ল্যাটিটিউড এবং Lenovo ThinkPad এই বেশি প্রেফার করেন। হ্যাঁ আচ্ছা, এবং প্রাইসও কম থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 7390 Core i5 8 জেনারেশন থাকবে। আপনার হচ্ছে 8GB RAM 256GB SSD এবং যে কোনো সময় প্রতিটা প্রোডাক্ট কিন্তু স্টোরেজটা কাস্টমাইজ করে নিতে পারবে। কারো যদি আপগ্রেড প্রয়োজন হয় অবশ্যই আপগ্রেড করে নিতে পারবে। সো 7390 টা পারচেজ করতে পারবে মাত্র 25000 টাকা। 25000 এটা কি ভাই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস? আসলে এটা আমি অনার করে দিব। অনার করে দিবেন? আপনি কিন্তু বলছেন যে এমনিতেই মার্কেটের তুলনায় আমাদের ল্যাপটপের দাম কম থাকে। অবশ্যই ঠিক আছে, প্রাইস তো কম আছে, তারপরেও যতটুকু পসিবল অনার করে দিব। এই পাশে কিন্তু হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের দেখেন ভাই, যেমন গেমিং করার জন্য কিন্তু অনেকে ল্যাপটপ চায়, যারা হচ্ছে প্রফেশনালি গেমার স্ট্রিমিং করে, তারা হচ্ছে এই ল্যাপটপ গুলো পারচেজ করতে পারে। এটা হচ্ছে HP ওমেন সিরিজের একটা ল্যাপটপ। আচ্ছা, এটাতে হচ্ছে 8GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে NVIDIA GeForce RTX এর। আচ্ছা, Core i7 প্রসেসর থাকবে 9 জেনারেশন এবং ডিসপ্লে হার্টসটা হচ্ছে 144 হার্টজ। এটা কি ভাই ওপেন বক্স? এগুলো ওপেন বক্স, মানে যে নিবে সে ফার্স্ট ইউজার? হ্যাঁ, যে বাংলাদেশি ইউজ করবে সেই ফার্স্ট ইউজার। ওকে, ঠিক আছে, একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পারচেজ করতে পারবে। 8GB ডেডিকেটেড গ্রাফিক্স, 64GB RAM, আচ্ছা, 1TB SSD, ওয়ান কাইন্ড অফ পিসি, 8GB গ্রাফিক্স থাকবে। ইন টোটাল হচ্ছে আপনি 40GB গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটাতে, মানে 40GB টু মাচ এনাফ। ওকে, সো এই ল্যাপটপটা যদি পারচেজ করে, এটার প্রাইস কিন্তু মার্কেটে রেগুলার চলতেছে যে 95000 টাকার মতো। 95? আপনাদের কাছে কত? এটার প্রাইস থাকবে অনলি 85000 টাকা। 85000? ওকে, আমরা ডেলের কালেকশন দেই ভাই। এটা কি প্রিসিশন? ডেল প্রিসিশন এইচ প্রসেসর নাকি? এইচ প্রসেসর, এক্স্যাক্টলি। অস্থির কালেকশন। এটা হচ্ছে ডেল প্রিসিশন 5540। এটারও কিন্তু আপনি হচ্ছে পুরোটা মেটাল বডি থাকবে, বাট এই পাশটা হচ্ছে আপনার কার্বন ফাইবার বডি ম্যাটেরিয়াল এবং ডিসপ্লেটা 4K রেজোলিউশন থাকবে। শোস এটা বডি বেজেললেস, একদম বেজেললেস। আপনার হচ্ছে 4K রেজোলিউশন থাকবে, i7 9 জেনারেশন। কোরা ভাই, মানে আপনি নেওয়ার পর আর আগামী 5 বছরও মনে হয় না ল্যাপটপ না চিন্তা করা লাগবে। এটার প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসে 65000 টাকা। আচ্ছা, আমি অনেকে কোশ্চেন করে ভাই আসলে ফ্রিল্যান্সার ভাইরা এই নিউ ল্যাপটপ নেওয়ার থেকে কেন ইউজ ল্যাপটপ বেশি নেয়? এগুলো মূলত যারা কাজ করে তারা হচ্ছে প্রফেশনালি রেন্ডারিং এর কাজ করে, গ্রাফিক্স এর কাজ করে। কারণ হচ্ছে এই ল্যাপটপটা সে যদি নতুন কিনতে যায় তার টাকা লাগবে 2.5 থেকে 3 লাখ। রাইট। সো এখন সে যদি কয় টাকা বললেন আপনি? এটা হচ্ছে 65000 টাকা যদি এই ল্যাপটপ পায়, সে কেন এই ল্যাপটপ নেবে না? এটা নতুনের প্রাইস মানে অনেক হাই ভাই। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু সবাই 3 লাখ 3.5 লাখ টাকার ল্যাপটপ ইউজ করতে। এই প্রসেসর এটা, রাইট। আচ্ছা, সেক্ষেত্রে এটার প্রাইস কত বললেন ভাই? এটা 65। এটা কি ইউজ নাকি ইউজ? বাট হচ্ছে আপনি কন্ডিশন যদি দেখতে পারেন, মানে লাইট ইউজ, একটা সিঙ্গেল স্ক্র্যাচ থাকবে না। কন্ডিশন দেখলে বুঝে যায় যে ল্যাপটপ। উপরটা দেখি ভাই, এটাতে কিন্তু হচ্ছে HP এলিটবুকের মানে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ, যেমন এলিটবুকের G5 G6। এটা হচ্ছে HP এলিটবুক 850 G7। এটা কি ওপেন বক্স? এটা ওপেন বক্স। আচ্ছা, ঠিক আছে, যে নিবে সে ফার্স্ট ইউজার। এবং এটাতে কিন্তু 2GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। ওকে, এটাতে হচ্ছে আপনার Core i5 আপনার G7 তো 10 জেনারেশন এবং 32GB RAM থাকবে, 512GB SSD থাকবে। প্রাইসটা থাকবে হচ্ছে 65000 টাকা। 65000? আচ্ছা, এই ল্যাপটপ গুলোতে যে প্রাইস বলছেন আর কি ডিসকাউন্ট করবেন আসলে? ইনশাআল্লাহ সম্ভব হলে করে দেব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ডিলের অনেকগুলো কালেকশন আছে, থিংকপ্যাড কালেকশন আছে। আমরা ভাই ম্যাকবুকের অনেকগুলো কালেকশন। ও, আমরা ম্যাকবুকে পড়ে যাচ্ছি ভাই, একটু Elite X2 দেখি আমরা। HP Elite X2, এটা হচ্ছে HP Elite X2 G2 টা, G3 টা, G4 টাও আছে। HP Elite X2 এটার হচ্ছে উপরে যে ম্যাটেরিয়ালটা আছে এটা হচ্ছে সোয়েট লেদার। এটা হ্যাঁ, এটা সোয়েট লেদার। এটাতে হচ্ছে 16GB RAM থাকবে, 256GB SSD থাকবে, Core i5 7 জেনারেশন। এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 32000 টাকা। 32 কমাই দিয়েছেন প্রাইস? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। এরপর 16GB RAM আর এটার প্রাইস থাকবে হচ্ছে 35000 টাকা। 8 জেনারেশন, এটা হচ্ছে 7 জেনারেশন। ও আচ্ছা, ঠিক আছে। HP Elite X2 G4 এবং 1030 এর কালেকশনও কিন্তু থাকবে। 1030 G3 G4 অনেকগুলো কালেকশনই থাকবে। এইগুলো কিন্তু একদম নতুনের মতো লাগতেছে। এগুলোর কন্ডিশন ক্যাটাগরি। হ্যাঁ, রাইট। তো এগুলো হচ্ছে HP Elite X2 HP এলিটবুক আপনার হচ্ছে X360 রোটেটের মধ্যে। এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ। এটার প্রাইস থাকবে হচ্ছে Core i5 8 জেনারেশন, 8GB RAM 256GB SSD এর প্রাইস থাকবে হচ্ছে 36000 টাকা। 36000? আচ্ছা, আপনারা অনেকেই অনেক সময় দেখি যে ল্যাপটপে ইউজ ল্যাপটপে নাকি কালার করা বডি থাকে বা হচ্ছে চেক করে নেবে। অনেক সময় যারা ক্লিন করে না, যখন ল্যাপটপ পারচেজ করার পরে কিন্তু দোকানদার ক্লিন করে দেয়। ক্লিন করার সময় অনেকের ঘষার উপরে দেখলেই বোঝা যায় যে ল্যাপটপটা কিভাবে ঘষা দিতেছে। বুঝছি। ক্লিন করে যদি কালার থেকে বেশি জোরে ঘষা দেয়, তাই ঠিক আছে। এবং ওই দিয়ে মানে যে কেমিক্যালটা আমরা ইউজ করি ওইটাও দেয় না। মানে এমনি জাস্ট উপর দিয়ে ফর্মটা মেরে চলে শেষ কোনো রকম।
বুঝছি কালার করো তো মানে যারা কালার করছে বুঝছি এটা হচ্ছে 1030 G2 Core i7 জেনারেশন, এটা Core i5 7 জেনারেশনও থাকবে, X360 রোটেট। এগুলো জাস্ট আউটলুকটা দেখা মানে আউটলুক দেখেই সবাই পছন্দ করবে। এটা প্রাইস থাকবে হচ্ছে 35500 টাকা। 35500 টাকা। আচ্ছা 500 টাকা কি রাখতে হবে নাকি ভাই কমাইতে ভাই দিবেন আর কি? ভাই অবশ্যই প্রাইস যেগুলো দিচ্ছি এগুলো মার্কেট 10টা দোকান যাচাই করুক তাহলে দেখতে পারবে। i5 7 জেনারেশনটাও কিন্তু আছে, ওইটারই সেম মডেল i5 7 জেনারেশন, এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 32000 টাকা। আচ্ছা এই স্পেয়ার না দেখি ভাই, এবার ম্যাকে চলে যায় নাকি? আর ম্যাকে চলে যাবেন। হ্যাঁ ম্যাকের কিছু কালেকশন দেখি। ইয়োগার কালেকশনও কিন্তু আমাদের কাছে থাকবে, যেমন রাইজেন। ও তার আগে ভাই একটা বডি দেখি, এই স্পেয়ার এই যে এই বডিটা। আচ্ছা এটা দেখবেন। হ্যাঁ এটা দেখে নেই, এটা আমার মনে হচ্ছে কম দামের মধ্যে ভালো ল্যাপটপ মনে হচ্ছে তাই। আচ্ছা বিশাল বড় ল্যাপটপ, বড় মানে 17 ইঞ্চির একটা ল্যাপটপ, টেলিভিশনের মতো রাইট। নিউমেরিক কি সহ সবকিছুই থাকবে। HP ZBook 17G3 মডেলটা 17 ইঞ্চি ল্যাপটপ, এটা অনেক ফ্রেশ আছে ভাই, অনেক পুরাতন ল্যাপটপ হিসেবে অনেক ফ্রেশ আছে রাইট। এবং এটা হচ্ছে জিওন প্রসেসর থাকবে। আচ্ছা আচ্ছা ইন্টেলের জিওন প্রসেসর। 17 ইঞ্চির ল্যাপটপ বাংলাদেশে খুব রেয়ার, সবার কাছে কিন্তু থাকে না। সো এটাতে 16GB RAM থাকবে, 256GB SSD থাকবে, 2GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে, 2GB ডেডিকেটেড গ্রাফিক্স রাইট। এগুলো তো গ্রাফিক্স সহ ল্যাপটপ। কত টাকা রাখা যাবে মানে এক জায়গায় রেখে যারা সার্ভারের কাজ করে এক জায়গায় রাখি 24/7 কন্টিনিউয়াসলি রান করতে পারবে চোখ বুঝে। মানে আপনি রেন্ডারিং এর একটা কাজ ধরিয়ে দিয়ে আপনি ঘুমায় গেলেন, সকালে উঠলেন, কাজ শেষ, ল্যাপটপ চলতেছে। বাহ ঠিক আছে, এগুলো ছবি ল্যাপটপ। হ্যাঁ এগুলো কখনো মানে বন্ধ হয়ে যাবে ওইরকম না, বুঝছি। সো এই ল্যাপটপটা যদি পারচেজ করে এটার প্রাইস থাকবে 38000 টাকা। 38 বুঝছি। এবং আমাদের কাছে কিন্তু ওপেন একদম হচ্ছে সিল প্যাক সহ ল্যাপটপ থাকবে, যে নিবে সেই হবে ফার্স্ট ইউজার, একদম সিল প্যাক সহ। আচ্ছা সিল প্যাক একটা কোশ্চেন করি, এখন সিল প্যাক নতুন ল্যাপটপ আমি অফিসিয়াল থেকে না নিই, মানে হচ্ছে শোরুম থেকে না নিই, আপনার কাছ থেকে কেন নিব? আমাকে একটা কোশ্চেন। আমার কাছ থেকে নেবেন, আপনি হচ্ছে প্রাইসিং অনেক কম পাচ্ছেন। কত টাকা কম পাবো? ডিফাইন কত? মিনিমাম যেমন এই ল্যাপটপটার প্রাইসিং হচ্ছে 45% ডিসকাউন্ট বলতে পারেন। 45% ডিসকাউন্ট পাবো, মানে অর্ধেক ডিসকাউন্ট পাবো। মানে একটু প্রাইসটা যাচাই করবেন, দেন হচ্ছে আমাদের প্রাইসটার সাথে একটু কম্পেয়ার করবেন। যদি সেক্ষেত্রে বলি যে আপনি গ্যারান্টি কি সেম দিবেন অফিসিয়াল? গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের প্রতিটা ল্যাপটপে, আপনি যে ল্যাপটপে পারচেজ করেন, যেমন এটা নেন বা এটা নেন বা এটা নেন, হ্যাঁ 1 মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে। ওকে ঠিক আছে, এবার আমরা ভাই এই যে ইয়োগাটা যাই। হ্যাঁ এটার দুটো ভেরিয়েন্ট আমার কাছে থাকবে, Ryzen 5 প্রসেসর দিয়ে, Ryzen 7 প্রসেসর দিয়ে। সো এটাতে কিন্তু একদম খোদাই করে লেখাই থাকবে ইয়োগা 7 সিরিজের ল্যাপটপ। আচ্ছা সো এটা হচ্ছে Ryzen 5 প্রসেসর দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 48000 টাকা। 48000 টাকা। এটা কি মেটাল বডি? সম্পূর্ণ মেটাল। আচ্ছা এগুলো সম্পূর্ণ মেটাল বডির ল্যাপটপ। দেন হচ্ছে Ryzen 7টাও পারচেজ করতে পারবে। এটা হ্যাঁ কত? এটা Ryzen 7টা হচ্ছে 58K দিয়ে দিব। 58K 60K কিন্তু লেখা আছে, তারপর 58K 68 লেখা আছে, আপনারা দিচ্ছেন 60K লেখা আছে। ও 60K 58 2000 কমাইছেন, আর কিছু কমাবেন না ভাই? কমাই দিবেন। আচ্ছা তারপর হচ্ছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2018, এটা পুরো 7 প্রসেসর থাকবে, আপনার হচ্ছে 16GB RAM থাকবে, 512GB SSD থাকবে, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ম্যাকবুকে। আচ্ছা শেয়ার গ্রাফিক্স তো সব ল্যাপটপেই থাকবে, এবং এটাতে 40 আপনার হচ্ছে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে টাচ বার সহ। আপনার হচ্ছে টাচপ্যাডটা যদি একটু দেখেন, কিন্তু বিশাল বড় একটা মোবাইল থেকে বড়, ঠিক আছে। এবং ম্যাকে কিন্তু আপনি যদি একটানা 24 ঘন্টা ম্যাকের দিকে তাকিয়ে থাকেন, আপনার কোনো সমস্যা হবে না, চোখের সমস্যা হবে না, আপনি 24 ঘন্টা একটানা ইউজ করতে পারবেন। আচ্ছা রেটিনা ডিসপ্লে সম্পূর্ণ। এবং এটার কিন্তু ব্যাটারি সাইকেল কাউন্টার যদি আমি তো হচ্ছে জাস্ট এটা চার্জ নেই, চার্জ দিয়ে দিব। সো এটার যদি ব্যাটারি সাইকেল কাউন্টার আমি মার্ক করে রাখছি অনলি 68। ম্যাকবুক যারা বেসিক্যালি পারচেজ করে অবশ্যই তারা প্রথম জিনিসটা চেক করছে ব্যাটারি সাইকেল কাউন্টার। অনেকের কাছে হচ্ছে 512 1000 পর্যন্ত ব্যাটারি সাইকেল কাউন্ট থাকে, ঠিক আছে। আমাদের কাছে একদম মিনিমাম যেই কাউন্ট গুলো আছে ওগুলোই হচ্ছে পারচেজ করা। সেক্ষেত্রে থেকে দাম বেশি রাখবেন? দাম বেশি থাকবে না। কত রাখবেন? সবার মতোই সেম প্রাইস থেকে আর কম থাকবে। এটা মার্ক করাই আছে, এটাতে প্রাইস থাকবে হচ্ছে 90K থাকবে। 90K আচ্ছা 90K। এটা কি ফিক্সড? যতটুকু পসিবল অনার করে দিব। আচ্ছা মানে ভাই আমি যে প্রাইস গুলো দিচ্ছি এগুলো কিন্তু আসলে বার্গেন প্রাইস না। তারপর কেউ যদি এসে বলে যে ভাই আমি তারপর আমি বার্গেনিং করি আর কি, কাস্টমার যেটা করার কথা ওটা আপনি করতেছেন। বুঝছি ঠিক আছে। কেউ যদি এসে বলে যে ভাই আমি শোকবার ভিডিও দেখে আসছি, তারা কিন্তু পারচেজ করতে। ওকে অল ডান। এরপর এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2017 Core i7 প্রসেসর থাকবে, 16GB RAM, 512GB SSD, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। আপনি সেম কনফিগারেশন, স্পেসিফিকেশন সেম, জাস্ট হচ্ছে 2017। এটার প্রাইস থাকবে হচ্ছে 75000 টাকা। 75000। ওকে বেশি আর সময় নেব না ভাই, অলরেডি 20 মিনিট হয়ে যাচ্ছে। লাস্ট একটা মডেল দেখাই। ম্যাকবুক তো সবগুলো দেখলেন 15 ইঞ্চির মধ্যে। এটা হচ্ছে কম্প্যাক্ট সাইজের মধ্যে একটা ল্যাপটপ, যারা ক্যারি করবে, ট্রাভেল করবে, ঠিক আছে, চার্জিং ব্যাকআপের বেশি প্রয়োজন, তারা এটা পারচেজ করতে পারবে। বিগ ডিসপ্লে, একটা বিগ ডিসকাউন্ট চাইবে এটাতে। এটাতে হচ্ছে ম্যাকবুক পারচেজ করতে গেলে সবাই চিন্তা করে যে 1.5 লাখ 2 লাখ টাকার উপরে পারচেজ, আমার কিন্তু সবই লাখের নিচে। এবং এইগুলো তারপরে এটাতে স্পেশাল ডিসকাউন্ট চাই।
এটাতে স্পেশাল ডিসকাউন্ট বলতে হচ্ছে এটা আপনার জন্য করে দিব। কত? আমাদের রেগুলার প্রাইস থাকে হচ্ছে 60,000 টাকা। 60,000 আপনার মানে কত একদম একদম সেল হয়ে যাবে আজকে ভিডিও থেকে বলেন। এটা তো 54,000 টাকা করে। 54,000 টাকা। 6 না আর কমাবেন? মানে এর চেয়ে কমানো যায় না? তাই দিয়েছি আপনি তো দামাদামি করতেছেন ভাই। আচ্ছা ঠিক আছে, এটা ম্যাকবুক এয়ার 2019 ভাই। হ্যাঁ আপনি যে বলতেছেন যে ফিক্সড কি না, এটা 2019 ভাই। ও হ্যাঁ, ঠিক আছে। 5 প্রসেসর থাকবে, 16 জিবি RAM থাকবে, 256 জিবি এসএসডি থাকবে, একদম ফ্রেশ কন্ডিশনে। 54,000 ভাই। আর ভিডিও বেশি বড় করব না, অনেক ল্যাপটপ আছে আর দেখাবো না। আপনার শপের অ্যাড্রেস বলেন। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে এটা মিরপুর 10 নম্বর থেকে আল হালাল হসপিটালের একদম সন্নিকটে, অথবা কেউ যদি কাজীপাড়া মেট্রো স্টেশনের নামে মেট্রো পিলার নাম্বার 267 268 নাম্বার পিলার যদি ফলো করে পূর্ব পাশে তাকালেই টেক ভ্যালি পেয়ে যাবেন। ঠিক আছে, আমি আপনাদের সুবিধাতে এই শপে অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ফিনিশে দিয়ে রাখবো। আর ভাইদের আরেকটা শপ রয়েছে যেটা মাল্টিপ্লারে, সরি আলপনা প্লাজা, আলপনা প্লাজায়, মানে নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজার হচ্ছে 4th তলাতে, ওটা 5ম তলাতে, ওটার অ্যাড্রেসও দিয়ে রাখবো, আপনারা এখানে চেক করে নেবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।